আজকে তোমাদের সঙ্গে একটা টপিক শেয়ার করছি। কেউ একজন কমেন্ট করেছো যে হাতটা ভেঙে গেছিলো এবং ভেঙে যাওয়ার পরে ফিঙ্গার যে মুভমেন্ট সেটা খুব একটা ভালো করে করতে পারছো না এবং প্রচণ্ড পেন ফিল করছো। তো একটা কথা সবার আগে বলবো যে দেখো, হাত ভেঙে যাক বা প্যারালিসিস হোক বা কোনোভাবে হাতে যদি কোনো রকম ক্ষতিগ্রস্ত হয়, তো যদি তুমি মনে করো যে হাতের ভিতরে প্রচণ্ড পেন ফিল করছো, মানে মুভমেন্ট করে যদি মনে করো যে এইভাবেই আমি হাতটা রেখে দেবো, তাহলে কিন্তু সমস্যা আরও বাড়তে থাকবে। নমস্কার বন্ধুরা, আমি মৌহা মণ্ডল। মডার্ন দৈনন্দিন খাবার, রুটিন ও লাইফস্টাইলের ফলে যে মডার্ন অ্যান্ড লং লাস্টিং অসুস্থতা হচ্ছে, যত লক্ষ টাকা, সময় ও শান্তি নষ্ট হচ্ছে, তার সমাধানের জন্য আমার প্রায় 1 দশকের ফিজিওথেরাপি অ্যান্ড লাইফ এক্সপিরিয়েন্স তুলে ধরছি, বিশেষভাবে মেয়ে, মা, বোন ও অন্যদের জন্য। আশা করি এই ভিডিওর প্রত্যেকটা মিনিট আপনাকে একটি সুস্থ, শান্তিপূর্ণ জীবনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তো চলো এক্সারসাইজগুলো শেয়ার করি। তো কোন বেস্ট এক্সারসাইজগুলো রয়েছে যেগুলো ইজি প্রসেসে করতে পারবে, ঠিক আছে। প্রথমে যেটা করবে, দেখো হাতটাকে এভাবে রাখবে, রেখে আঙুলগুলোকে এরকম ভাবে মুভ করাতে হবে। খুব স্লো করবে এবং স্মুথলি করবে, ব্যাপারটা ব্যথাও কম লাগবে দেখবে। তাহলে তুমি আস্তে আস্তে ফিঙ্গার মুভমেন্টটাও করতে পারবে। আগেই বললাম যে প্রথম 1-2 বার হয়তো প্রচণ্ড পেন ফিল করবে। এবার তুমি যদি একেবারে এরকম মুভ না করাও, তাহলে কিন্তু ব্যথা দিন দিন আরও বাড়তে থাকবে এবং সেটা সমস্যাটা আরও সিরিয়াস হয়ে যাবে। তো সেটা না করে আস্তে আস্তে এরকম এক্সারসাইজগুলো করো। এটা তুমি কাউন্টিংয়ের কোনো ব্যাপার নেই, দিনে 2 থেকে 3 বার করবে। যখনই সময় পাবে, ফ্রি থাকবে, তখনই ট্রাই করবে, ওকে। তারপরে যেটা করবে, দেখো সমস্ত আঙুলগুলোকে আমি এক জায়গায় করে নিয়েছি, ওকে। এবার এটাকে আস্তে আস্তে আবার ওপেন করছি, আবার ক্লোজ করব, আবার ওপেন করব। দেখবে এইখানে একটি স্ট্রেস পড়ছে প্রত্যেকটা আঙুলের মাথায়। এখানে মানে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভ রয়েছে, তারপরে শিরা, উপশিরা রয়েছে, যেগুলো আমাদের ব্রেন সংলগ্ন থাকে। তো এরকমভাবে খুব আস্তে আস্তে তুমি ট্রাই করবে। শুয়ে বসে টিভি দেখতে দেখতে, কাজ করতে করতে, রান্না করতে করতেও তুমি চাইলে কিন্তু এক্সারসাইজগুলো করতে পারো, ঠিক আছে। এর জন্য কোনো স্পেশালি তোমাকে সময় বার করতে হবে না, তাহলে সুস্থ থাকতে পারবে। আমাদের একটা আঙুলের মাথায় বলো আর শরীরের যেখানেই বলো না কেন, সামান্য একটু যদি খুঁত হয়ে যায় বা কোনো প্রবলেম হয়, তাহলে কিন্তু আমরা ভালো থাকতে পারি না। তো আঙুল মানে আমাদের সমস্ত কাজকর্মে হেল্প করে। তো আঙুলটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আমরা যদি আঙুলগুলোকে ঠিক রাখতে না পারি, তাহলে কিন্তু আমরা সমস্ত কর্ম থেকে মানে ভীষণ অসুবিধা, কোনো কাজকর্মই ঠিক করে করতে পারবো না। তোমার একদমই মনটা ডিপ্রেসড হয়ে যাবে, ঠিক আছে। এক্সারসাইজগুলো ঠিক করে করো এবং মন দিয়ে করবে, সুস্থ হয়ে যাবে, ওকে। এটা হয়ে গেল। তারপরে যেটা করবে সেটা হচ্ছে, ধরো আঙুলগুলোকে এভাবে ক্লোজ করলে, আবার ওপেন করবে, আবার ক্লোজ করবে, আবার ওপেন করবে, আবার ক্লোজ, আবার ওপেন, ঠিক আছে। এবার আরেকটা এক্সারসাইজ যেটা, সেটা হচ্ছে আঙুলগুলোকে ধরে ক্লক অ্যান্টি ক্লক ওয়াইজে করতে হবে। এটা কিন্তু নিজে করা যায় না, এটা যদি কারোর একটু হেল্প নিয়ে নাও, জয়েন্টের এখানে চাপ রেখে এটাকে ক্লক অ্যান্টি ক্লক ওয়াইজে মুভ করাতে হবে। যদি এটা না পারো, কোনো প্রবলেম নেই। এর অল্টারনেটিভ আর একটা এক্সারসাইজ আমি দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে একটা রুমালের হেল্প নিতে হবে, ওকে। এখানে আমি একটা রুমালের হেল্প নিচ্ছি, নিয়ে কি করছি দেখো, আস্তে আস্তে রুমালটাকে গুটিয়ে নিয়ে আসার চেষ্টা করছি। খুব স্মুথলি কাজটা করবে, দেখবে ব্যথাও কম ফিল করছো, ঠিক আছে। আর যখনই ব্লাড সার্কুলেশন ঠিকঠাকভাবে হয় না, তখনই কিন্তু আবার ভিতরে একটা ইনফ্লামেশনের ব্যাপার থাকে। অনেক সময় কি হয়, ইন্টারনালি ব্লিডিংও হয় বা মানে ব্লাডটা জমেও থাকে। তো যাদের সবে সবে শুরু হয়েছে, দেখা যাচ্ছে প্রথমে 2-1টা দিন এরকম সমস্যা, সেক্ষেত্রে কিন্তু বরফ দিলে অনেকটা উপকারে আসে। আর যখন ব্যাপারটা অনেক পুরনো হয়ে যায়, তখন আর বরফে কোনো কাজ হয় না। ব্যথার উপরে একটু একটু করে ব্যথা দিতে হবে, ঠিক আছে। এবার ব্যথা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবে যে প্রথমে হয়তো একটু ব্যথা লাগছে, তারপরে একটু কম লাগছে, তারপরে থার্ড টাইমে গিয়ে আরও কম লাগছে। এইভাবে একটু একটু করে কিন্তু ছোট ছোট স্টেপে এগোতে হবে এবং ব্যথাও কিন্তু আস্তে আস্তে কন্ট্রোলে চলে আসবে। আর ফিঙ্গার যে মুভমেন্ট, সেটাও কিন্তু করতে সুবিধা হবে, ঠিক আছে। যদি মনে করো যে আমি
হাতটা নাড়াচাড়াই করবো না, বা আমার আঙুলে প্রচন্ড ব্যথা ফিল করছে, আমি এভাবেই রাখবো, আমি কোনো রকম মুভমেন্ট করবো না, তাহলে কিন্তু তুমি ভুল করবে। ঠিক আছে, আঙুলে প্রচন্ড স্টিফ একটা ব্যাপার চলে আসবে, আর তুমি চাইলেও নিজের মতো করে আঙুলগুলোকে ইউজ করতে পারবে না। ওকে, দেখো আশা করি উপকারে আসবে। আর যে কমেন্ট করেছো তাহলে ভিডিওটা তুমি দেখে নিও, বিশেষ করে তোমার কমেন্টের উপরে বেস করেই কিন্তু আমি ভিডিওটা দিয়েছি। এবং আরো যারা রয়েছে, যদি কারোর এরকম সমস্যা থাকে, সবার জন্য ভিডিওটা রইলো, পার্টিকুলার একজনের জন্য নয়। তো যেহেতু উনি কমেন্টটা করেছেন তাই রিপ্লাইটা আমি না দিয়ে পারলাম না। যদি এরকম কারোর কোনো সমস্যা থাকে তাহলে তোমরা ভিডিওটা দেখো, আশা করি উপকারে আসবে। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো আপডেট নিয়ে। টাটা, অল দ্য বেস্ট।